সো হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো গাইস? তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি আর চলে আসলাম তোমাদের সামনে। মোটামুটি 2 সপ্তাহ মতো ভিডিও পোস্ট করিনি। সবাই প্রশ্ন করছো বারবার এবং আপডেটও অনেক রয়েছে। আজকে মোটামুটি তোমাদের সামনে যে ব্যাপারটা নিয়ে ভিডিও পোস্ট করব সেটা হলো কিনা, অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে রয়েছে। তোমাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের। তো বর্তমানে তোমরা অলরেডি একটা নোটিশ দেখেছো, সেখানে কিন্তু ওয়েবসাইট বন্ধের একটা কি দিয়েছে, একটা রিজন কিন্তু দিয়ে দিয়েছে যে 2022-23 সিজনের জন্য তোমাদের নতুন অ্যাপ্লাই শুরু হচ্ছে। সেক্ষেত্রে কিছুদিন মেনটেন্সে রাখা রয়েছে তোমাদের ওয়েবসাইট ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট সেটা কিন্তু বন্ধ রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের একদম ফুললি ক্লিয়ার করে দেবো যে ওয়েবসাইট কী কারণে বন্ধ রাখা রয়েছে। অন্যান্যবার কিন্তু অ্যাপ্লাইয়ের আগে এরকম বন্ধ রাখা হয় না, এবছর কেন রাখা হয়েছে সেইটাই নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ তোমাদের কি কি চেঞ্জ আপ আসছে এই ওয়েবসাইটটাতে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তো মোটামুটি তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের ওয়েবসাইটটা একদম নতুন রূপে কিন্তু সজ্জিত হতে চলেছে ঐক্যশ্রী স্কলারশিপে এবছর। এবং এবছরের অ্যাপ্লাই প্রসেসটাও একটু আলাদা টাইপের হতে চলেছে তোমাদের জন্য, যেটা কিন্তু অফিসিয়াল ম্যানুয়াল দেখে আমি জানতে পারলাম এবং সেটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করার জন্য চলে আসলাম। ইউটিউবে অনেকে হয়তো ভিডিও নিয়ে পোস্ট করে দিয়েছে যে তোমাদের ওয়েবসাইট কেন বন্ধ রয়েছে, তবে আজকের একদম ডিটেলস আলোচনা করে দেবো তোমাদের বন্ধ ওয়েবসাইটে কি কি পরিবর্তন আসতে চলেছে ঐক্যশ্রী পোর্টালে। সমস্ত ডিটেলস তোমরা জানতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো অবশ্যই আউটডোর ভিডিও শুটিং হচ্ছে, কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো সরাসরি আজকের ভিডিও শুরু করব। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা সরাসরি আজকের এই ভিডিওটা শুরু করো। ওয়েলকাম ডিয়ার। তো প্রথম তোমাদের যেটা নিয়ে আলোচনা হবে যে ওয়েবসাইটের পরিবর্তন কী কী আসতে চলেছে। দেখো, মেনটেন্স কিন্তু মোটামুটি 10-15 দিনের রাখা হয়েছে। কত তারিখ থেকে? তোমাদের 11 তারিখ থেকে 20 তারিখ অবধি তোমাদের ওয়েবসাইটটা মেনটেন্সে থাকবে। প্রথমত আসা যাক যে ওয়েবসাইট মেনটেন্স কেন রাখা হয়। দেখো, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে তার কিন্তু বিভিন্ন আটঘাট থাকে। প্রথমত ওয়েবসাইটের ডিজাইনটা তারা যারা ডেভেলপার রয়েছে তারা বানিয়ে নেয়, বানিয়ে নেওয়ার পর সেটা কোডিংয়ে কনভার্ট করে। কোডিংয়ে কনভার্ট করার পর সেই ওয়েবসাইটটাকে টেস্টিং করা হয় কিছুদিনের জন্য। টেস্টিংটা কোথায় করা হয়? টেস্টিংটা কিন্তু অফিসিয়াল স্টাফরা মিলে করে। তো সেই টেস্টিংয়ের যে টাইম সেটাকে বলা হয় মেনটেন্সে রাখা রয়েছে। অর্থাৎ ওয়েবসাইটটাকে লাইভ করা হয়নি, কিন্তু সেটাকে টেস্টিং করে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটটা বানানো হয়েছে কিনা সেই ধরনের ডিটেলস চেক করার জন্য কিন্তু ওয়েবসাইট মেনটেন্সে রাখা হয় কিছুদিনের জন্য। তো মেনটেন্সে রাখার পর যেখানে যেখানে পরিবর্তন মনে হবে যে আমাদের ডিপার্টমেন্টের, সেখানে আবার যারা ডেভেলপার রয়েছে তাদেরকে বলে কিন্তু সেই ওয়েবসাইটটাকে ওনাদের মতন করে বানিয়ে নেবে। এবং তোমাদের এর পরবর্তী আসা যাক গাইজ যে ওয়েবসাইটে পরিবর্তন কী কী আনা হচ্ছে। দেখো, ওয়েবসাইটে পরিবর্তন তোমাদের ফার্স্ট যেটা আনা হবে সেটা কিনা তোমাদের ডুপ্লিসিটি ধরা, যারা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ডবল করছো দিয়ে পরবর্তীতে গিয়ে হয়রানি হচ্ছে, লট জেনারেশন ফেল হচ্ছে। ইভেন গাইজ অনেকে কিন্তু কি হয়েছে, তার ডুপ্লিকেট রিজেক্ট বলে কিন্তু বাতিলও করেছে অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে তোমরা এবছর যাতে ডুপ্লিকেট না করতে পারো সেই জন্য তোমাদের জন্য কিন্তু একদম নতুনভাবে ডুপ্লিকেট ধরার কিন্তু একটা পদ্ধতি হয়তো বা আমাদের ডিপার্টমেন্টের, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে যে সেটা ওয়েবসাইটে লাইভ করবে এবছর। একটা স্টুডেন্ট যদি অন্য কোনো জায়গাতে অ্যাপ্লাই করে থাকো, তো তাদের আইডেন্টি দিয়ে যখন আরেকটা ধরো ফর এক্সাম্পল তুমি ওআইসিসি অ্যাপ্লাই করেছো, তুমি সেই আইডেন্টি প্রুফ দিয়ে যখনই তুমি ঐক্যশ্রীতে অ্যাপ্লাই করতে হবে তখনই তোমার সেটা কিন্তু ডুপ্লিসিটি ডুপ্লিকেট বলে সেখানে শো করবে এবং তুমি এলিজিবল হবে না। এই ধরনের সিস্টেম হয়তো মেবি আমাদের পোর্টালে লাইভ হতে চলেছে এই বছর। সেই সঙ্গে পাশাপাশি এবছর দুয়ারে সরকারি ট্যাব অলরেডি আগের বছর কিন্তু দিয়েছিল ওয়েবসাইটে, সেটা কিন্তু ভালো মতো বানানো হয়নি। সুতরাং এবছর দুয়ারে সরকারি অ্যাপ্লাইয়ের জন্য ভালো মতো করে ওয়েবসাইটটাকে স্ট্রং বানানো হচ্ছে, যেখান থেকে দুয়ারে সরকার থেকে যে সমস্ত দুয়ারে সরকারের কর্মকর্তারা তারা যাতে ওয়েবসাইটটা ভালো মতো অ্যাক্সেস করতে পারে সেই মতো কিন্তু ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ওয়েবসাইটটাকে বানানো হচ্ছে। তাই একটু টাইম নেবে তোমাদের মেনটেন্সে রাখার জন্য। তো মোটামুটি নতুনভাবে একদম সজ্জিত হয়ে তোমাদের ওয়েবসাইটটা আসতে চলেছে। এবং পাশাপাশি গাইস জানাবো, যারা 22-23 অ্যাপ্লাই করবে না এবং 2021-22 এখনও পর্যন্ত তোমাদের কোনো কিছু প্রসেস কমপ্লিট হয়নি, ফর এক্সাম্পল ধরো অনেকে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং, স্টেট লেভেল পেন্ডিং, তারা কী করবে? অবশ্যই তাদেরও ওয়েট করতে হবে। পাশাপাশি সমস্ত কাজ চলছে। তো দুয়ারে সরকারে হুট করে ক্যাম্পটা চলে আসাতে একটু আমাদের কাজটা ঢিলে হয়ে গেল, ওটার দিকে একটু ফোকাস করতে গেল ডিপার্টমেন্ট। তাই একটু কিন্তু এখানে তোমাদের এই কাজটার দিকে একটু নজর
চলে গেছে। তো সুতরাং তাড়াতাড়ির মধ্যে খুব তোমাদের আবার নতুনভাবে অন্যান্য যেসব পেমেন্টের কাজ সব স্টার্ট হতে চলেছে। তো মোটামুটি তোমাদের নতুন ওয়েবসাইটের ওভারভিউটা একটুভাবে তোমাদের জানিয়ে দিতে পারলাম এবং তোমাদের একদম নতুনভাবে তোমাদের সামনে ওয়েবসাইটটা আসতে চলেছে। তো দেখা যাক কি আমাদের সামনে প্রেজেন্ট করে আমাদের এমডিএফসি ডিপার্টমেন্ট, তার অপেক্ষায় আমরা রয়েছি। খুব তাড়াতাড়ির মধ্যে লাইভ হতে চলেছে আমাদের ওয়েবসাইট। তো মোটামুটি এই ছিল তোমাদের ওয়েবসাইটের ওভারভিউ নিয়ে আজকের এই ভিডিওটা। কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। অলসো গাইজ আউটডোরে কেমন ভিডিওর কোয়ালিটি আসছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো আর আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।